মারে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হইয়া উপরে উপরে আমার বাবা বাবা কইরা ডাকবা, পায়ে ধরে সালাম করবা, আর তোমার মারে কান্দাইবা। পরিষ্কার ভাষায় মুসিকান্দির জমিন আজকে যারা বায়াত হইবা, একটা কথা বলে দিই, আগে যারা বায়াত হইছে বলে দিয়া যায়, মা বাপরে কান্দাইয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, গুরু লইয়া যাইবার হাদিয়া দিবা। তোমার মতন মুরিদ আমি তাহিরির দরকার নাই। এমন একটা সময় সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি এমন ভাবে কাঁদবে, কেউ কাউকে তাকাবে না, কেউ কাহারও জন্য সুপারিশ করবে না। ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের চেহারাটা হবে একদম শুকরের মতো, আবার কিছু কিছু মানুষ নিজের চেহারা থেকে নিজের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আবার কিছু কিছু মানুষ হাসরের ময়দানে তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দিবে। আল্লাহর হাবিব প্রশ্ন করবে, আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে? আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, এই সমস্ত বান্দাগুলো হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মা বাপরে ধমক দিয়ে কথা বলতো। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খোদার সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন কলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা গো ও মা মদিনা কত দূরে, সেথায় আমি যাব কে মনে করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় দয়াল নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। সে আশা বাদল ভাষা দয়ালের রে, আশা বাদল বাসা আমার অন্তরে। মাগো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কে মনে করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি দয়ালে নবী আছে রে, মাগো বলো না মদিনা কত দূরে। এ আমার বাবাজিরা গো, ও আমার চুনারো ঘাটের বাবারা, আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করে যাবে? আল্লাহর ইবাদত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হয়, রোজা রাখলে আল্লাহর ইবাদত হয়, যাকাত দিলে আল্লাহর ইবাদত হয় গো, মা বাবার খেদমত করলে আল্লাহর ইবাদত হয়। আল্লাহ যা বলছেন করো তা করলে আল্লাহর ইবাদত হয়। এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না। ও যুবকের দল, হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না। একটা কথা মনে রাখবা, এই মাহফিলে আমরা এসেছি, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না?
আরে ভাই গত কিছুদিন পূর্বে 4টা দিন হয়ে গেছে, ওই 4টা দিন হয়ে গেছে, রাত্র বাজে 11:25, আমার শাশুড়ি বাড়িতে ফোন দিছে। আমার সন্তানটা ফোনটা রিসিভ করছে, আর রিসিভ করার পরে বলতেছে, ভাই আমার, ও ভাই আমার, আমি আজকে একটু ঘুমাইয়া যাবো, তোমার আম্মারে মোবাইলটা দাও। বাচ্চা তার মারে ফোনটা দিছে, ডাক দিয়ে কয়ে, জি গো আজকে একটু ঘুমাইয়া যাবো। বাড়ির থেকে আমার পরিবার বলে, ঠিক আছে আম্মা ডাক্তার থেকে আসছেন, একটু ঘুমাইয়া যান। এই কথা বলে মোবাইলটা রাইখা দিছে। 11:57 বাড়িতে খবর গেছে, নাই নাই আমার শাশুড়ি দুনিয়াতে নাই। কে জানে রে 11:25 ফোনের কথা শেষ ফোন হবে। আমার শাশুড়িটা এত সৌভাগ্যবতী, যেই শাশুড়িটা ইশারের নামাজটা পর্যন্ত কাজা নাই, একটা ওয়াক্ত নামাজও কাজা নাই। বন্ধু, আজকে অবহেলা কইরা নামাজটা রাইখা দিছো, ইশারের নামাজ পড়ছো না, ফজরের পরে তুমি পড়বা। এমন হতে পারে ফজরের আজান কানে পৌঁছার আগে মালাকুল মউত আপনার কাছে আসতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য যুবক ভাইরা সবাই মিলে আমার বাবার জন্য দোয়া করবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। এই মানুষগুলা খুব ভালো মানুষ ছিল, মরার আগে এক ওয়াক্ত নামাজও কাজা নাই। এই জন্য যুবক ভাইরা আপনারা জানেন, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, তারপরে কবরের ভিতরে শোয়ায় থাকবেন। হাসর ময়দানে উঠলে প্রথম হিসাব হবে নামাজের, একটা কদম সামনে দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে কোনো কিছুর জন্য বানাই নাই, আমি তোমার একটা জিনিসের জন্য বানাইছি। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত আস্তে আল্লাহু আকবার বললে চলবে না, জবানটা বিলে এখন যুবকরা আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যুবক ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে গোলামি গমে একজনের, জবান খুলে কোন তিনি কে? এই যুবক ভাইরা আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই ইবাদতের পরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আপনারা জবান খুলে বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের ঘোষণা করেছেন কে? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। দুনিয়ার কোন মানুষ যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনারা জবান খুলে বলেন তার শাস্তি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, মা বাবা রাজি থাকলে রাজি হয় একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। কে? আল্লাহু আকবার বলা যাবে না। হে আমার আশিকিন, জাকিরের মুহিবের বাবা জিরা, ওই মা কবরে হাঁটু পানিতে বাসতেছে, আছে না নাই? ওই মায়ের কবরে আষাঢ় মাসের বৃষ্টিতে গলা পানিতে হাড্ডি গুলা বাসে। হাত দিলা কন্যা আল্লাহ, আর সবাই দুইটা হাত দিলা কন্যা আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।
এই জন্য আমি বলছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এখন বলবেন হুজুর কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবা যদিও বুড়ো হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মা যদিও বুড়া হয়, বাবা যদিও বুড়া হয়, ইনদাকাল কিবারা মানে তাদের কাছে যদি বার্ধক্য চলে আসে, এরপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সিদ্ধান্ত কার? পোলাপান রক্ত গরম, এই রক্ত গরমের ভিতরে একটা কথা বইলা দিয়া যায়, মারে কোনোদিন ধমক দিও না। মারে যদি ধমক দেন, মা যদি রে ফুট করলে কি হাত তিল না বদুয়া দেওয়া লাগবে না, দেখবে খুসুট খাইয়া নৌক উল্টায় গেছো, বিনা বাতাসে রাস্তায় পড়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার ধমক দেওয়া যাবে না। যতদিন সন্তান রুজি করতে পারে না, ততদিন পর্যন্ত আম্মা 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 টাকা দিন, টাকা দিন, ও আব্বা টাকা দিন। যেই মাত্র বাপ ছেলেটারে মাস্টার্স পাস করায়, চাকরিটা মিল্লা যায়, ওই মুহূর্তে সন্তান বাবারে চোখে লাগে, কি জবাব দিবি রে, কি জবাব দিবা? লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি, এরপর মনে হয় নাই যে টাকার বাহারে বাবাকে ধমক দিমু। আমি তাহিরি ভালা কইরাই জানি, কোটি টাকা দিয়াও বাবার মহব্বত আর মায়ের মমতার ডাকের পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমারে বলে তোমার মা একদিকে আর 1 কোটি টাকা আরেকদিকে, কোনটা চয়েস করো? আমি বলবো আমার মা। আপনি কি বলবেন? আরো বড় করে বলেন। এ আওয়াজে মানি না, মার পাগল গুলা জোরে বড় করে বলে। ওয়াখফিজ লাহুমা জানাআল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل رب ارحمهما كما ربياني صغيرا। হাসির খোরাক আজকে দিব না। তাহিরি হাসির খোরাক দেওয়ার জন্য মাহফিলে আসে না। আমার শাশুড়ির মাটি দিয়েছি মাত্র 4 দিন হয়েছে, 11টা বছর হলো বিয়ে করলাম। কোনোদিন শাশুড়ির মুখে কোনোদিন বেজার চেহারা দেখি নাই। রেকর্ডগুলা শুনবে বাড়িতে। কোনোদিন চেহারার মধ্যে বেজার চেহারা দেখি নাই। সব সময় এমন ভাবে সন্তানের মতন খোঁজ খবর নিয়েছে। আরে বাবা, নিজের শাশুড়িকে যদি আপনি নিজের মায়ের মতো মনে করেন, আপনার স্ত্রীটাও তার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ছেলেদেরকে বলবো, মা বাবা যদি বাইচা থেকে আজকে যাইয়া মার পায়ে ধরে মাপসায়া বলবা, আম্মা জীবনে তোমার অনেক কষ্ট দিয়েছি, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। তুমি কষ্ট পাই না নাকি আল্লাহ কষ্ট পাই? এই জন্য যুবক, মা জীবিত অবস্থায় টাকা পয়সা রুজি করলে মার ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলবা, মার মনটা অনেক বড় হবে। মারে মাঝে মাঝে টাকা পয়সা দিবে, মার মনটা অনেক বড় হবে। যুবক ভাই, আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না।
এখন বলবেন হুজুর কিভাবে কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে বান্দা মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। এই মুহূর্তে যদি রোড অ্যাক্সিডেন্টে মাথার মগজগুলা সিটটা পড়ে থাকে, মাথাটা যদি সিটটা পড়ে থাকে এক জায়গায়, বডিটা যদি আরেক জায়গায় পড়ে থাকবে, দেখবা কত মানুষ তোমারে দেখতে আসবে, মুখের মধ্যে কাপড় দিয়া দিয়া দেখতে আসবে। এই মুহূর্তে পানির মধ্যে লাশটা 3 দিন পর্যন্ত পড়ে আছে, কোনোভাবে লাশ খুঁজে পাওয়া যায় না, বস্তা বন্দি লাশ পাওয়া গেছে, কিন্তু দেখবা লাশের মধ্যে গন্ধ চলে এসেছে, কেউ যায় ধরতে চাই না। ওই মুহূর্তে মারে বলবা মা তোমার সন্তানটা পয়চা গেছে, পানির মধ্যে ভাসতেছে, একমাত্র একটা মানুষ লাভ দিয়া যায় আর সন্তানটারে জড়াইয়া ধরবে। জোরে বলেন না তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? সন্তানের মগজগুলো সিটে সিটে পড়ে গেছে, কেউ ধরে না রে। মার আঁচলের ভিতরে মা দুঃখিনী টুকায় টুকায় মগজগুলো রাখে, রাইখা রাইখা মার সন্তানের দোয়ানোর সময় মাথার ভিতরে মগজগুলো ঢুকাইয়া দেয়। শুধু তাই নয়, রাতের বেলা মানুষ মারা যাওয়ার পরে সবাই ঘুমায়া যায়, অনেকে ভয় পায়, মা বলে তোরা ঘুমায়া যান, আমি আমার সন্তানের পাশে থাকবো। এই মানুষটা পৃথিবীর কাহার সঙ্গে তুলনা হয় না। কথা বলেন না ঠিক কিনা? আমার যুবক, ও চুনরঘাটের যুবকরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায়, বিদেশ যাইতে চাউনি রে বাবা? কথা বলেন, বিদেশের প্রার্থী আসেনি? বেশি না, আমার পায়ে ধরে সালাম করে কইবে আম্মা মন চায় আমি বিদেশে যাবো। মা যদি জিগায় কেন যাইবা, তুমি বলবা মা গো বিল্ডিং করার স্বপ্ন আমার নাই, একটা বার দোয়া দাও বিদেশ যায় টাকা কামাইয়া তোমারে লইয়া সোনার মদিনা যাবো। ওই মা তাহাজ্জুদের নামাজ পড়া, হাদিস শরীফে দেখলাম, হাদিস শরীফে দেখেছি মা বাবা যখন দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই মিয়া সেই মিয়া, এইজন সেইজন, কোন জনই সুজন না, একমাত্র সুজন হলো আমার জনম দুঃখিনী মা। পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ লুকায়িত থাকে, আর একটা মানুষের দুয়ার মধ্যে কোনো স্বার্থ লুকায়িত থাকে না, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন বাজান ঠিক কিনা? এই জন্য মারে ডাক দিয়ে বলবে আম্মা দুয়াটা কইরা দাও না। মা যখন দোয়া করবে আল্লাহ আমার পোলাটারে টাকার মালিক বানাইয়া দাও, মদিনার মেহমান বানাইয়া দাও, এরপরেও মা দুঃখিনী দোয়াই কবুল হয়ে যায়। অনেক পোলাপান মনে মনে ভাবতেছিল হুজুর আমি যে মদিনায় যাবো আমার তো টাকা নাই, মদিনায় তো যাইতে আমার মনে চাই গো, মদিনা ছাড়া আমার ভাল লাগে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন তোর টাকা নাই পয়সা নাই, মদিনা যাওয়ার তৌফিক নাই, মায়ের চেহারার দিকে একবার তাকাবি, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন জানে না সকলে, বলুন জানতে যদি পড়তো খুলে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আহা
দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে খোদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন কলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা গো ও মা মদিনা কত দূরে সেথায় আমি যাব কে মনে করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় দয়াল নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চায় যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল ভাষা দয়ালের রে আশা বাদল বাসা আমার অন্তরে মাগো বলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কে মনে করে শুনেছি সেথায় নাকি শুনেছি দয়াল নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না যুবক ভাইরা আমার মার খেদমত আমরা চাই কি চাই না জোরে বলা চাই কি না বিয়ের আগে যেমন মোহাব্বত বিয়ের পরও সেই মোহাব্বত চাই কি চাই না আর আওয়াজ করে কোন চাই কি চাই না মাকে ভালোবাসতে হবে সিদ্ধান্ত কার আল্লাহর সিদ্ধান্ত না মানলে জাহান্নাম আছে না নাই হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে বাবা যেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে ওই মাথায় সূর্যের তাপ লাগবে বডি থেকে ঘামগুলা ঝরবে পায়ের নিচে পানি গবে হাঁটু পর্যন্ত পানি আসবে কোমর পর্যন্ত পানি আসবে আর হাড্ডিগুলার থেকে গোশতগুলো গরমের কারণে আলাদা আলাদা হয়ে যাবে এমন একটা সময় সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি এমন ভাবে কাঁদবে কেউ কাউকে তাকাবে না কেউ কারো জন্য সুপারিশ করবে না ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের চেহারাটা হবে একদম শুকরের মতো আবার কিছু কিছু মানুষ নিজের চেহারা থেকে নিজের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে আবার কিছু কিছু মানুষ হাসরের ময়দানে তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দিবে আল্লাহর হাবিব প্রশ্ন করবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আমার আল্লাহ বলবেন বন্ধু গো এই সমস্ত বান্দাগুলো হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মা বাপরে ধমক দিয়ে কথা বলতো যারা মাকে ধমক দিয়ে কথা বলতো তাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে এই জন্য যুবকের দল একটা মানুষের কষ্ট দিলে দুনিয়া তো ভোগবা
আখিরাত ভোগবা। মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। আজকে সমাজের ভিতরে অনেকগুলো সংসার আছে, মায়ের দুঃখ খুলে বলতে পারে না, বাবার দুঃখ খুলে বলতে পারে না। বাবা ঈদের মায়ের ঈদগার ভিতরে বাবার পুরান কাপড়টা বালিশের নিচে আয়রন কইরা পইরা যায়, আর সন্তান বাবার কাপড়ের দিকে খেয়াল করে না, নিজের মার্কেট করতে ভুল করে না, বউয়ের মনের দিকে তাকায় বউর মার্কেট করতে ভুল করে না, কিন্তু সন্তান মায়ের দিকে খেয়াল করে না। ভাই, আপনি মায়ের সন্তান, আপনাকে তিলে তিলে মা বড় করেছে, ওই মা বাপরে কষ্ট দিয়া আজকে আমার আসার সময় কামরুল না কে জানে বলছে, আমার মুরিদ কামরুল কই, ওই কামরুল বলছে হুজুর কে জানে বলছে আজকে অনেক লোক আছে এলাকার মধ্যে মুরিদ হবে। এই মুসিকান্দির মধ্যে আমার মুরিদ আছে না নাই? কয়জন হবে? 20 জনের মতন এই এলাকাতে মুরিদ। আজকে নাকি অনেকগুলা লোক মুরিদ হবে। আমি ডাইরেক্ট কথা বইলা দিয়া যাই রে বাবা, মারে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হইয়া আমার আসামি বানাইও না। মারে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হইয়া উপরে উপরে আমার বাবা বাবা কইরা ডাকবা, পায়ে ধরে সালাম করবা, আর তোমার মারে কান্দাইবা। পরিষ্কার ভাষায় মুসিকান্দির জমিন আজকে যারা বায়াত হইবা, একটা কথা বলে দিই, আগে যারা বায়াত হইছে বলে দিয়া যায়, মা বাপরে কান্দাইয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, গরু লইয়া যাইবার হাদিয়া দিবা। তোমার মতন মুরিদ আমি তাহিরির দরকার নাই। পরিষ্কার কথা। যেই পীর বলবে মা বাপের খেদমত লাগবে না, যে পীর বলবে মা বাপ দরকার নাই, আমি তোর সব, এটা পেশাব না, এটা সকাল বেলার পেশাব। হাত তুইলা বলো ঠিক কিনা বলো। আমার কথা কি আপনারা রাগ করছেন? আমার হিসাবগিরি থাকলে থাকবো, না থাকলে নাই। কিন্তু মা বাপের মনে কষ্ট দেবে না, বিয়াদব পুলারে জুতা দিয়ে বাইরে দিয়ে মনে চাই, কথা কোন ঠিক কিনা বলে। বুঝে খাটলে থাকো, নাইলে বাইরে যাও। আজকে এমন কোন ঘর নাই সন্তান দ্বারা মা বাপ নির্যাতিত না, এমন কোন ঘর না। খবর নিয়ে দেখেন গা, কোন না কোন ভাবে মা বাপ যন্ত্রণার মধ্যে ভুগতেছে, কিন্তু বাপ মারা মুখ খুললা কয় না। আগের মানুষ তো কফালামু কই, কার কাছে কমু? আর ফুলারের দমক দিলে সারা গ্রাম বিচারে সর্দার মাত বরাই না, বাপের বিরুদ্ধে উড়ানের মধ্যে বিচার জমা। হ্যাঁ আসেনি? মাতাব্বর লাগবো নাকি? মাতাব্বর আইতো না। যারা সত্যিকার মা বাপের মহব্বত বুঝে, হ্যাঁ আইতো না, দরবার করতো। কথা কি প্রিন্সিপাল স্যার কথা ঠিক আছে নি? ঠিক আছে। যেই সর্দারে বাড়ি দিয়া কইব তুমি মুরব্বী মানুষ, বয়স হয়েছে, ওজিফা বলে আল্লাহ আল্লাহ করো, তুমি কিনলে কে ফুলা মান্ডে দমক দহন কিতা শাসনের বয়স আছে, ওই সর্দারে জুতাটা খুললে বাড়ি মানো লাগেনি? ওই হুজুর রে জুতা খুললে বাড়ি মানো লাগেনি? আমি কইলাম বলে তোরে একটা না 5টা দমক দোক, তুই দমকে কষ্ট পাইছ, কষ্ট ওলার করে কষ্ট ওলা, তুই দমক দিছ তো কষ্ট পাইছ, আর তুই 10 মাস 10 দিন মার কলিজার মধ্যে লাইট দিয়ে দি বেউস বানায় বলাইছ। তোর দমক দিছে তুই বেটা পাইছ, আর তোর মারে দি ফেডের মধ্যে লাইট দিয়ে ঘুম ভাঙছ, মারে বেহুশ করে বলাইছ। এরপরে কোন সর্দার মাতবরকে বলে নাই, এমন কি সব মেয়েদেরকে বলে নাই, এমন কি প্রতিবেশীকেও বলে নাই, এমন কি একই বিছানায় থাকে স্বামীকেও পর্যন্ত কষ্টের কথা বলে নাই। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। তোর দমক দিছে তুই কত বিচারা ঘুষখুর আনচর। যে মৌলানা ভাত খেতে যাওয়ার পরে যদি না জিজ্ঞা তোমার বাপ মা আসেনি, তোমার বাপ মা খাইছিনি, না জিজ্ঞাসা করে গামলা ভরা শুরু করে, এই গামলাটা সমাজের মধ্যে বেয়াদবি হামলা দিছে। কথা কোন ঠিক না বেটি? এই ফ্যাটটা ডালে আর খাইতালি বালা, আর হাদিয়ারে বাংতি টিয়া দিব, দিয়া গাট্টি বইরে বাড়ি যাবো গা। এটা উচিত নয়। আইসাই বলবে কেউ তোমরা কয় ভাই হোক না জুদা খা, জুদা খাইলে খাইব আলাদা, জুদা বুঝেননি মানে আলাদা আর কি
আলাদা খাইলে খাইবো, এরপর হুজুরের দাওয়াত করতে জিজ্ঞেস করতেইব তোমার ভাই কজন, হেরা আলাদা আনো না, একটু ডাক দো, আমি ডাকতাছি, লয় একসাথে বসবো। তোমার বাপ মা আসেনি? আছে। তোমার বাপ কই? আছে তো, ডাক দো, আমার লোকে বইতো কো, আমি দেখি। একটা দাওয়াতের দ্বারা পুরা সংসারের অশান্তিটা শান্তিতে আনন্দ জানা। একটা দাওয়াতের মানে একটা হুজুর ইচ্ছা করলে এটা পারে না। এই যে হুজুরা এই পারিবারিক খবরটা না লইয়া গামলাটা বড়া শুরু করে, এইটা আসলে ফেটটা, এটা খাওরা 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 খাওরা, এটা কি? এটা খাওরা খাওরা, ঠিক আছে। আর যারা মা বাপের বিরুদ্ধে যায় সন্তান দে, সন্তানের পক্ষ নিয়া মা বাপ থেকে সন্তানটা আলাদা করে দেয়, এটা জাউরা। এটা খাওরা আর এটা জাউরা, কথা কোন ঠিক না বেটি? এরা সংসারে কাউরা লাগাই দিয়া যায়। খাওরা আর জাউরা সংসারে কাউরা মানে বেজাল লাগাই দিয়া যায়, কথা কোন ঠিক না বেটি? আমি যে কথা বলতেছি না, সমাজে অহরহ চলতেছে। দূরের মানুষ ইন্ধন দেয় না, কাছের মানুষটা ইন্ধন দিয়ে শান্তির করে অশান্তির আগুন লাগাইয়া অসংখ্য সংসার ভাঙিয়া টুকরা করে দিচ্ছে। মা বাপের ঝগড়া লাগছে, পাশের ঘরে মুড়ি বেড়ে বাইরে আয়, পাশের বাড়ির লোকটা বাইরে, এই কিতা পাইছ রে, এই কি পাইছ? তো বাপ মানে দমক দেশ কি লেগা? প্রতিবেশী যদি জবটা দেয় তোর তো সংসারটা সুন্দর হয়ে যায় না। আজকে আপনি যদি আইসা আমার ঘরটা ঠিক করেন, আরেকদিন আপনার ঘরে অশান্তি লাগলে আমি যাই ঠিক করুন। কামা তা দিনে তো দান, যেমন কর্ম তেমন ফল। আমার কথা রাগ করেন, আবার করেন না যে হুজুর দিয়ে আগের থেকে বিয়াদ বাসা কথা, বাসা বসা দিয়ে কেমন যেন খারাপ খারাপ বাসা যাওরা যাওয়ার কইতাম না, খাওয়ার খাওয়ার কইতাম না। আমি তার সুদ করে সমা দিব, সুদ করে গোষ্ঠী। অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। এই দেশ থেকে সুদখোর বিদায় করতে হবে, সমাজ থেকে সুদখোর বিদায় করতে হবে। এই সুদখোর সমাজের শত্রু, এই সুদখোর কারণে খোদার গজব নামবে, কথা কোন ঠিক কিনা বলে? রাখেন, ফটফট করতেছেন, কি কই বুঝেন না, সোজেন না কিছু। যেই সমাজে হারাম চলে, যেই সমাজে হারাম চলে, সেই সমাজে শান্তি আসে না। কথা কি? আমার ফোলা ফান্ডি করে, আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আস্তে। এটা কি লাইট লাগাইছে? এগুলো এটা লাইট নেই, ইতে কোনো লাইট নেই। যারা সমসম বিক্রি করে হেরা লাগায়, লাইট লাগাবে তো চেহারা দেখা যায়, একটা চেহারা সব দিয়ে কালার বিন্দু রাখছে, কিছু দিই না। তাইলে যেই সমাজে হারাম চলে, এই সমাজে শান্তি আছে? কথা কনা, কথা কয় না কেন? আপনি কানে কম শুনেন, আপনি কানে কম, কানে ডাক্তার দেখান। সারা দেশ গরমে জানবেন, সাউন্ড নাই। কটন মার দিয়া, আরে কটন মার দে, কানে শুনে না। এত অল্প বয়সে কান নষ্ট হয়ে গেল, মনে হয় হেডফোন লাগায় মনে হয় গান শুনে। সুদখোর সমাজের দুশ্মন, সুদখোর সমাজের, সুদখোর সমাজের। এই সুদ চলবে কি চলবে না? কি কি কইছে রে? চলবে না, সুদ বন্ধ, সুদ বন্ধ। যে সুদ খাইব, স্ট্যাম্পে যে সুদের লেখাটা লিখবো, স্ট্যাম্পে যে সুদের লেখাটা লিখবো, যে সুদের টিহাটা নিব, নেওয়ার সময় যে সাক্ষী থাকবো, সবটি সমান অপরাধী। তো আমরা সুদ খাইতামও না, দিতামও না, সুদখোরের সমর্থনও দিতাম না, সাক্ষীও থাকতাম না। অ্যাকশন টু অ্যাকশন। আমি সুদের ওয়াজ করে আজকে 21 বছর ধরে, কথা কোন ঠিক কিনা? নাকি আজকে নতুন? আবার কাউরা লাগাইস না, কাউরা লাগাইস না। হাজার কথা হইল, আল্লাহর বিধান আল্লাহর বিধান, ওই হারাম হারাম, ওই এই হারাম খোরদেরকে সাপোর্ট করা যাবে না। হ্যাঁ জিগা শুনছি নি,
আল্লাহু আকবার কোন। আর একটা আছে ও একবার ঘুষখোরের ব্যাপারে কিছু কইতাম। আরে এর আরে সালাত ঘুষখোর আসেনি কথা কো না না সময়টা বাইরে যাবে। আর 10 মিনিট সময় দিবেন আমারে? আরে না খাওয়া লাগ করেন না। আজকে ওয়াজ বেশি করতেছি, কথা কম বলতেছি, ঠিক কি না? আমি শুরুতে খুতবাতে ওয়াজ শুরু করে দিছি, এটা বুঝতেন না। ওয়াজ আগের মতো না হয়, 1 ঘন্টা ওয়াজ করি, 2 ঘন্টা ছিলেন না সময়, সময়ের দাম আছে, কাজে লাগাই দিব। 3 ঘন্টা হুললে কি দিব যদি কালকে সুদের কাউরা লাগা। হ্যাঁ এই ওয়াজ 5 ঘন্টা করলে কি দিব যদি বাপ মারে যা বাত না দেয়। যদি মানেন আজকে ওয়াজ কিন্তু 3টা করতেছি, একটা সামাজিক, আরেকটা আল্লাহর ইবাদত, আরেকটা মা বাবার খেদমত। এই 3টা বিষয় ক্লিয়ার হইছে নি? জরুরি কি রাখো না কে লেগা কোন ঘটনা বলতাছি না, একটা দাওয়াত দিয়ে আগই কই কই। আচ্ছা ওই আগামী 23-24 সোনারগড় বাস স্ট্যান্ডে তাফসীরুল কোরআন মাহফিল আমি থাকবো। আমার উস্তাদ আল্লামা জাহাঙ্গীর মুজাহিদ হুজুর থাকবেন, মুফতি গোলাম কিবরিয়া সাহেব থাকবেন। এখানে একটা গজলের বই আছে, এটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে। আর এখানে আমার রাখো বসো, তোমার দিয়া উল্টাইব, বুঝলে সময় নষ্ট করবো। আল্লাহ আকবার জোরে কর না কি লেগা। এখন বলবেন বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, ইয়াবা বন্ধ, ফ্যান্সি বন্ধ, গাঞ্জা বন্ধ। বাস এই ওয়াজ কি আমার নতুন না পুরানো? এই জন্য কাউরা লাগায়েন না।